আসসালামু আলাইকুম। সকলকে জাগো বাংলার রাত 10টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী দিহান। শুরুতে জাগো বাংলার বিশেষ প্রতিবেদন স্বাস্থ্যই সকল সুখের মূল। আজ থাকছে দেশীয় ফল পেয়ারার উপর বিশেষ প্রতিবেদন। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা পরিস্থিতির কারণে এবছর বই উৎসব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিকল্প ব্যবস্থা কি হতে পারে তা নিয়ে ভাবছে সরকার। এজেন্সির মাধ্যমে সৌদি আরবের ভিসা আবেদনের নিয়ম করার হয়রানির শিকার হচ্ছেন ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসীরা। দেশের বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশের সাথে উড়োজাহাজ চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্রের চুক্তি সই। ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। নিজের কোম্পানিগুলোর ক্রমাগত লোকসান দেখিয়ে বছরের পর বছর আয়কর এড়িয়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং অলিম্পিক খেলার স্বপ্ন দেখালেন ফুটবল নির্বাচনের সভাপতি প্রার্থী শফিকুল। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা পরিস্থিতির কারণে এবছর বই উৎসব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, যদি ডিসেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে জানুয়ারির 1 তারিখে বই উৎসব করা সম্ভব। আর যদি করোনার কারণে বই উৎসব না হয় তাহলে বিকল্প ব্যবস্থা কি হতে পারে তা নিয়ে ভাবছে সরকার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 2010 সাল থেকে 1 জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার উৎসব পালন করছে সরকার। কিন্তু এবার মহামারী করোনা ভাইরাসের কারণে বই উৎসব করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গেল 17 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে পিএসসি ও জেএসসি পরীক্ষাও। এইচএসসি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। এবছর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 24 কোটি নতুন বই ছাপানোর প্রস্তুতি চলছে। তবে প্রতিবারের মতো 1 জানুয়ারি বই উৎসব করা যাবে কিনা সে নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান শিক্ষা সচিব। আমরা বই ছাপানো এবং বই মাঠ পর্যায়ে আমাদের যথাসময়ে পৌঁছানোর মতো সেই টাইম লাইন অনুযায়ী আমরা এখন আছি। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে তখন আমরা এটা ঠিক করবো যে কিভাবে ডিস্ট্রিবিউশনটা করবো। প্রাথমিক স্তরের জন্য এবার নতুন বই ছাপানো হচ্ছে প্রায় 11 কোটি। করোনা ভাইরাসের কারণে দেরি হলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই নতুন বই ছাপানোর কাজ শেষ হবে, জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। সেটা আমরা প্রতি বছর উৎসবের মাধ্যমে করি। যদি এইবার করোনা পরিস্থিতির কারণে যদি সেটা আমরা না পারি তাহলে আমরা তখন নির্ধারণ করব যে কিভাবে আমরা আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে আমরা আমাদের বইটা পৌঁছে দেব। এদিকে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি জানিয়েছে 31 ডিসেম্বরের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হবে। করোনা মহামারী কাটিয়ে আবার শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্যে ভরে উঠবে শিক্ষাঙ্গন। এই আশায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা। রোজা চৌধুরী, জাগো বাংলা টিভি নিউজ ডেস্ক। এজেন্সির মাধ্যমে সৌদি আরবের ভিসা আবেদনের নিয়ম করায় হয়রানির শিকার হচ্ছেন ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসীরা। ভিসা আবেদনের যাবতীয় কার্যক্রমের জন্য 31টি ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দিয়েছে ঢাকার সৌদি দূতাবাস। তারা জানিয়েছে, রি এন্ট্রি ভিসার মেয়াদ বাড়াতে নিয়োগদাতার চিঠি সহ আবেদন করতে হবে। অল্প সময়ের মধ্যে এসব কাগজপত্র জোগাড় করা নিয়ে বিপাকে পড়েছে প্রবাসীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা অতিমারির কারণে ছুটিতে দেশে এসে আটকা পড়া প্রবাসীদের সৌদি আরবে যাওয়ার অনিশ্চয়তা কাটছে না। গেল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অনুরোধে ভিসা ও আকামা বা কাজের অনুমতির মেয়াদ 24 দিন বাড়ায় সৌদি সরকার। তবে ভিসা মেয়াদ কিভাবে বাড়ানো হবে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানেন না প্রবাসীরা।
গেল রোববার থেকে কখনো এয়ারলাইন্স অফিসের সামনে আবার কখনো সৌদি দূতাবাসের সামনে ভিড় করছেন প্রবাসীরা। বাংলাদেশ বিমানে গেলে বলো সৌদি এম্বাসিতে যাও, সৌদি এম্বাসিতে আসলে পুলিশে দেয় না ঢুকতে। কোন এমবিসি যাওয়ান লাগবো, আবার কোম্পানিতে পেপার আনানো লাগবো, অনুমতিপত্র লাগবো, অনেক কিছু ঝামেলা, অনেক কি করি আর মাথা ধরতেছে না। আমাদের কপিল কখনোই যাবে না ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পেপার নিয়ে একটা সিল মেরে এই দেশে পাঠানো, ঠিক আছে না? এটা কখনোই সম্ভব না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে, তবে রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়াতে আবেদন করতে হবে, যার সঙ্গে অন্তত 3টি কাগজ থাকতে হবে। সেগুলো হলো সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিপত্র বা যাওয়াজাতে মূল কপি, যেখানে আকামার মেয়াদ লেখা থাকবে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা নিয়োগকর্তার চিঠি, মেয়াদ সহ আকামার কপি। আকামার কপি কোনো কফিল যদি তার ওয়ার্কারকে ফেরত নিতে না চায় তার জন্য যাওয়াটা নতুন নেগোসিয়েশন করার সুযোগ। কফিল বা নিয়োগদাতার চিঠি ছাড়া সৌদি দূতাবাস ভিসার মেয়াদ বাড়াবে না বলে জানান সৌদি ভিসা সার্ভিস সেন্টার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। নিয়োগকর্তা অনেকের ভিসা এক্সটেন্ড করে দিয়েছেন, এভাবে যদি করে তাহলে আমাদের কাছে আসার প্রয়োজন হবে না। ইকামাটা কিন্তু অবশ্যই এক্সটেন্ড থাকতে হবে, ইকামা না থাকলে আমরা সাবমিট করতে পারবো না। সৌদি দূতাবাসের সামনে অযথা ভিড় না করে প্রবাসীদের এসব কাগজপত্র আবেদন করার পরামর্শ দেন তিনি। ফাবিয়া সারওয়াত, জাগো বাংলার ডেস্ক নিউজ। দেশের বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় 4 জনকে খালাস প্রদান করা হয়েছে। আজ দুপুর 1:45টার দিকে এই মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ রফিকুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মুহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান ও আয়েশা সিদ্দিকা মিন্নি। এছাড়া এ মামলায় 4 আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন মোহাম্মদ মুসা, রফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর ও কামরুল হাসান সাইমন। উল্লেখ্য, গত বছর 26 জুন সকাল 10:30টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়নবন্ট ও রিফাত ফয়াজির সহযোগীরা। গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান। হৃদয় এলাইস টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান, আয়েশা সিদ্দিকা মিন্নি, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ 302 এবং 34 ধারা দণ্ডবিধির অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়। তাদেরকে ফাঁসির আদেশ আদালত প্রদান করে। কজন হলো ফাঁসি তাহলে? অপর এবং ওদের সাথে আরো 50,000 টাকা জরিমানা। অপর আসামি রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম সাইমন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয় তাদেরকে বেকসুর খালাসের আদেশ প্রদান করে। আদালতের পর্যবেক্ষণ মুছে খালাস, আদালতের পর্যবেক্ষণ। বাংলাদেশের সাথে উড়োজাহাজ চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হয়েছে। এর ফলে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। তিনি বলেন, এই চুক্তির ফলে ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে আর বাধা থাকছে না। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিরাপত্তার সকল মানদণ্ডে প্রয়োজনের চেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে ঢাকায় এসে মিটিং করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রতিনিধি দল। সেই সাথে তার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবে, তারপরই ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় আরও বেশি সংখ্যায় বিশেষ ফ্লাইট চালুর বিষয়ে সৌদি সরকারের অনুমতি চাওয়া হয়েছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী। এবার জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। দেশীয় ফল পেয়ারা, যাদের আপেল কেনার সামর্থ্য নেই তাদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ পেয়ারা ভোগের।
তাই পেয়ারার আরেক নাম গরিবের আপেল। গবেষণা বলছে পেয়ারা রক্তচাপ ও রক্তের লিপিড কমাতে কাজ করে। এছাড়াও পুষ্টিবিজ্ঞানীরা বলছেন পেয়ারায় থাকা পটাশিয়াম ও ভিটামিন সি হৃদস্পন্দনের নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। স্বাদে ভরপুর হালকা সবুজ রঙের গোলাকার বা ডিম্বাকার ফল পেয়ারা। আমেরিকান এই ফলটি খাবারের পাতে আসে 17 শতকের গোড়ায়। বর্তমানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনে ব্যবহার ব্যাপক পেয়ারার। আর বাংলাদেশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, চট্টগ্রাম, রাজশাহী, নাটোর, পাবনা, পিরোজপুর, বরিশাল ও কুমিল্লা সহ প্রায় প্রত্যেক জেলায় আবাদ হচ্ছে বছর জুড়ে। আর তাতেই উৎপাদনের হারে বিশ্বে 8ম স্থানে বাংলাদেশ। দেশে সবুজ রঙের পেয়ারার আধিক্য থাকলেও ভিনদেশে রয়েছে লাল পেয়ারাও। বিটা ক্যারোটিন বা ভিটামিন এ ছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, রিবোফ্লাভিন, ফোলেট, পাইরিডক্সিন, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই বা পলিকুইনন মেলে পেয়ারায়, এমনটাই বলছে গবেষণা। আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়ামের মতো খনিজ উপাদান। আরও আছে ফাইবার, পেকটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিজেদের পুষ্টির চাহিদা পূরণে কাঁচায় সালাদ আর পুডিং, জ্যাম, জেলি, আচার করে খান ভোক্তারা। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন ফলটির ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কাজ করছে ক্যান্সার প্রতিরোধে। আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হাড় ও দাঁতের ব্যথা দূরীকরণেও কার্যকরী। দেশি পেয়ারার কনসিস্টেন্সি আপনি দেখবেন যে কচকচ, অর্থাৎ এটার মধ্যে ভিটামিনসটা প্যাকড মানে এবং ফাইবারটা অনেক ভালো থাকে। যারা অ্যাসিডিটি প্রবলেম থাকে, যাদের পেপটিক আলসার থাকে, তাদেরকে পাকা পেয়ারা কিন্তু ওষুধের মতো কাজ করে। শরীরে রক্ত সঞ্চালন বাড়ানো ছাড়াও মুখের ভেতরে সাদা ঘা দূরীকরণের ফলটির অবদান অনস্বীকার্য। পেয়ারা কিন্তু বলা হয় কিডনি পেশেন্টরা বড় হলে অর্ধেক অথবা ছোট হলে একটি পেয়ারা তারা প্রতিদিন, তাদের যদি পটাশিয়ামটা রেঞ্জের মধ্যে থাকে, তারা খেতে পারে। তবে খালি পেটে ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি থাকে বলে পেয়ারা কম খাবার পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। এবার আন্তর্জাতিক সংবাদ। গত 15 বছরের মধ্যে 10 বছর একেবারেই কোনো আয়কর দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের কোম্পানিগুলোর ক্রমাগত লোকসান দেখিয়ে বছরের পর বছর আয়কর এড়িয়ে গেছেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। 1.5 মাসও বাকি নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। জনসংযোগ আর প্রচারণায় যখন বিভিন্ন রাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা, সে সময় রীতিমতো বিস্ফোরণ ঘটালো নিউ ইয়র্ক টাইমস। মার্কিন গণমাধ্যমটির দাবি তাদের হাতে এসেছে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠানগুলোর 2 দশকের আয়কর পরিশোধের তথ্য। অনুসন্ধানী প্রতিবেদন অনুসারে গেল 15 বছরের মধ্যে লোকসান দেখিয়ে 10 বছরে আয়কর এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। 2016-17 অর্থবছরেও ডোনাল্ড ট্রাম্প তার আয় দেখান $43 কোটি 40 লাখ ডলারের বেশি, কিন্তু ট্যাক্স ফাইলের সময় তিনি $4 কোটি 70 লাখ ডলারের ওপর লোকসানও দেখিয়েছেন। সেবারই শেষ পরিশোধ করেন মাত্র $750। এটা পুরোপুরি ভুয়া খবর। 4 বছর আগেও নির্বাচন মৌসুমে তোলা হয়েছে কর ফাঁকির অভিযোগ। আমি নিয়মিত কর পরিশোধ করি, সেটা ট্যাক্স রিটার্নের কাগজপত্র এলেই স্পষ্ট হয়ে যাবে। দীর্ঘদিন যাবৎ সেগুলোর অডিট চলছে। বরাবরই আমার সাথে বিরূপ আচরণ করে আসছে জাতীয় রাজস্ব বিভাগ, IRS। টুইটার সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্যুটি নিয়ে আলোচনার ঠাট্টা তামাশা করছেন ডেমোক্রেট নেতারা। চুলচেরা বিশ্লেষণ করতে ছাড়ছেন না বিশ্লেষক মহলও। আংশিক রিপোর্ট অনুসারে অন্যান্য অনেক ব্যবসায়ীর মতো করের পরিমাণ কমানোর জন্য লোকসান দেখিয়েছে ট্রাম্পের প্রতিষ্ঠান। এটা অপরাধ বা অবৈধ পন্থা নয়। দ্বিতীয় বিষয়টি হলো নির্বাচনের আগ মুহূর্তে এই খবরটি কিভাবে গ্রহণ করছেন ভোটাররা। 1970 সালের পর ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি জনসম্মুখে কখনোই আয়কর রিটার্ন প্রকাশ করেন না। মার্কিন আইন অনুসারে সেটা বাধ্যতামূলকও নয়, কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে রাজনীতিকরা আর্থিক বিবরণী দেন।
এবার খেলার সংবাদ। ফুটবল নির্বাচনে ব্যালট নম্বর ৩, ভোট ৩ অক্টোবর। তাই নিজের ইশতেহারকে ভিশন 33 হিসেবে আখ্যা দিয়েছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মালিক। 21 দফা প্রতিশ্রুতি দিলেন ফুটবলার। কোচ পরিচয় থেকে সংগঠক হওয়ার স্বপ্ন দেখা মালিক। তার বড় স্বপ্ন শক্তিশালী যুবদল গড়ার মাধ্যমে অলিম্পিক খেলা। ফুটবল নির্বাচনে এভাবেই একলা চলো নীতিতে হেঁটে চলেছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মালিক। ওয়ানম্যান শোতে বাজিমাত করার স্বপ্ন সাবেক এই ফুটবলারের। 3 বারের সভাপতি কাজী সালাউদ্দিনকে কঠিন প্রতিদ্বন্দ্বী মানছেন, তবে তাকে হারানো অসম্ভব বলেও মনে করেন না তিনি। পরিবর্তনের বার্তা নিয়ে কাউন্সিলরদের মন জয়ের চেষ্টা মানিকের। রাজধানীর এক হোটেলে মানিকের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে পাশে ছিলেন শুধু সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির। 21 দফা ইশতেহারে জাতীয় দল থেকে গুরুত্ব দিচ্ছেন শক্তিশালী অলিম্পিক দল গঠনে। জাতীয় দলের ফুটবলারদের জন্য বেতন কাঠামো আর বীমার কথাও ঠাঁই পেয়েছে ইশতেহারে। 2 পেশাদার লীগের সাথে মহানগরী ফুটবল আর জেলা লীগও আছে পরিকল্পনায়। সব টুর্নামেন্টগুলো কঠোর নজরদারিতে থাকবে এমন প্রতিশ্রুতি ইশতেহারে। 3 অক্টোবর উত্তর মিলবে ইশতেহার বাস্তবায়নের সুযোগ আদৌ পাবেন কিনা শফিকুল ইসলাম মানিক। একজনের এগেইনস্টে কিন্তু ভোটার আছে 139। আমার অপোনেন্ট প্রার্থী, ওনারও ভোট নাই, আমারও ভোট নাই, 139 ভোট আছে। ওখানে তারা কি করবে, তাদের কি হবে, সেটাই সবচেয়ে বড় জিনিস। 2033 সালে একটি শক্তিশালী আন্ডার 23 অলিম্পিক টিম গড়া হবে। ওই বছরই আমি খেলবো সেটা বলছি না, আমি মনে করি যে স্টেপ নিব চূড়ান্ত পর্যায়ে খেলার। এর পরের 4 বছর হইতে পারে, তারপরের 4 বছর পরে। সংবাদ শেষ করার আগে গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শিরোনামগুলো আরো একবার। করোনা পরিস্থিতির কারণে এবছর বই উৎসব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিকল্প ব্যবস্থা কি হতে পারে তা নিয়ে ভাবছে সরকার। এজেন্সির মাধ্যমে সৌদি আরবের ভিসা আবেদনের নিয়ম করার হয়রানির শিকার হচ্ছেন ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসীরা। দেশের বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশের সাথে উড়োজাহাজ চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্রের চুক্তি সই। ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। নিজের কোম্পানিগুলোর ক্রমাগত লোকসান দেখিয়ে বছরের পর বছর আয়কর এড়িয়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং অলিম্পিক খেলার স্বপ্ন দেখালেন ফুটবল নির্বাচনের সভাপতি প্রার্থী শফিকুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলা রাত 10টার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।